আসসালামু আলাইকুম। শুভ সকাল। কে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর দোয়া আপনাদের দোয়ায় ভালো আছি। আমি লাকি রহমান লাইফস্টাইল থেকে আমি এখন কাজ করতেছি। বিছানাটা একটু গুছিয়ে নিব। বিছানাটা গুছিয়ে আমি চাদরটা বিছাচ্ছি, দেখেন পুরা। চাদর আজকে নতুন একটা চাদর নামিয়েছি। পুরো চাদরটা চারপাশে আগে ঠিকঠাক করে নিই। চাদরটা আমি করে নিচ্ছি, বিছিয়ে নিলাম। সবগুলো আমি চাদর টান টান করলে না হলে আপনার বালিশ দিয়ে তারপরে কিন্তু এলোমেলো হয়ে গেছে। কুসুমগুলি ফেলাবো আগে। কুসুমের কাপড়গুলি বাঁধিয়ে দিচ্ছে, আনবো। শরীরটা কতদিন যদি কি যে খারাপ যাচ্ছে, যা ধারণার বাহিরে। ঠিক আছে, বিছানাটা গুছাই নেই। ঠিক আছে, তারপরে বিছানাটা এখন তো গুছিয়ে নিলাম। চাদর গুছিয়ে তারপর অনেক গেছে, আর চাদর গুছিয়ে দেখো না, সপ্তাহে চাদর পাল্টাতে আর ভালো লাগে না। অবস্থা পুরো। এই ডাস্টারটা নিয়ে গেলে একটু চেনে খাটটাকে, এগুলো পরে সব পুষে ফেলছি। সব তো ভিডিওটা পুরো দেখা যায় না, ভিডিও দেখাতে গেলে সব কিছু পুরো এলোমেলো হয়ে যায়। চাদর গোছানোটা বহুত একটা হ্যাসাল ব্যাপার। পুরা দেখুন কত ময়লা, ঘর দোয়ার সব ঝাড়ছি, পুরা সব ঝাইরা ঝুইরা আজকে নতুন করছি। চাদরগুলি দিয়ে নিলাম, এই চাদর বালিশগুলি দিয়ে নিলাম। বালিশ কুসুমগুলি এখন দিয়ে নিব। এতটুকু করতে যায় পুরো হরণ হয়ে গেছি। কুসুমের কাপড়গুলি দিচ্ছি বানাইতে, এটা আনবো সময় পাচ্ছি না পুরো। তারপরে গুছিয়ে আসি। চাদরটা গোছানো হয়ে গেছে পুরো, এতটুকু বাকি আছে পুরো বুঝে নেই, সব বুঝে আসছি। চাদর বিছান তো না, বিরাট এক যুদ্ধ কাহিনী পুরো। চাদর দিয়ে ফেললাম, বিছায় ফেললাম, মাথা গেছে আজকে এলোমেলো হয়ে আছে। ঘুমাইতে করতে দেরি পুরা, শরীরটা খুবই খারাপ। আজকে ঘুমের থেকে অনেক দেরি করে উঠছি। এখন এগুলি একটু পুছে নেই, এগুলি পুছে চেয়ারের উপরে রাখবো।
এটা তাকে পুষিনি ফুলগুলি অনেকগুলি বুঝতেছি। একটা ছোট্ট একটা টুল নিয়ে আসছি, ছোট্ট একটা টুল। এই ফুলগুলি যে কি এখন ভাইরাল হয়েছে বাবা। কালকে একটা ইসের মধ্যে দেখলাম, ফেসবুকে দেখলাম, একটা বড় আপু ফুলের এটা এত বড় করে বানিয়ে নিচ্ছে যা ধারণার বাইরে পুরা। অনেক বড় একটা আপু বানিয়ে নিল, এটাকে মানে এত বড় হবে। শুধু এইটাই দিয়ে আমার খুব পছন্দ হয়েছে, যে এত সুন্দর করে বানিয়ে। আমার তো পুরা জায়গা তো রাখার তো জায়গা নাই, এইটাই হইলো আমার মেয়ের সমস্যা। ফুলের ভিতরে যে বালিগুলি থাকে সব বালিগুলি দিয়ে ঘরটারে কানা কানা করে ফেললাম। বললাম কী আকাম করতে যাই আমি, আমার কাছে কোনো কাজ ভালো হবে না পুরা। সব কাজ আমি সব কাজ আমার হাতে বাঁকা হবে, সব কাজ ঠাস ঠাস করে হাতের থেকে পয়রা একটু বালি দিয়ে ঘরটারে মাপ করো। ওই যে ওই দিন আরেকটা পরে ভূমিকম্প না আসছে, ভূমিকম্প আবার দিতেছে। আল্লাহ মাফ করুক এই ভূমিকম্পের হাত থেকে। এটা পুরো গুছাই। পুরা ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম, সব কিছু হয়ে গেছে আমার। গরমে আজকে পাগল হয়ে গেছে পুরা, এত গরম। ফোমের ম্যাটগুলি বিছিয়ে দিচ্ছি, বিছিয়ে আমি এটাকে কিন্তু এইভাবে শুয়ে দিই। এই যে এভাবে এটাকে আমি শুয়ে দিই। এই যে এখন আমি এগুলি রাখবো, তারপরে রসুনটা রাখবো, এগুলি রাখবো। যেদিন আপু ঘর দৌড়ে সেদিন আমার 12টা বেজে যায় পুরা। বলে আমি ক্লান্ত হয়ে যাই, অসুস্থ হয়ে যাই। কতদিন আমি অসুস্থ, মনও খারাপ, অসুস্থ, কোন দিকে যাবো পুরো বলেন। কাজ আর কাজ, সংসারের কাজ তো আর কখনো শেষ হয় না। আমাদের মহিলা মানুষের জীবনই তো পুরো এইটা। এছাড়া আমাদের জীবন আর কি আছে? এছাড়া আমাদের জীবনে আর কিছুই নেই, বলারও কোনো ভাষা নেই, শেখারও কোনো শেষ নেই, করারও কোনো শেষ নেই। আমার ড্রেসিং টেবিলটা হয়ে গেছে, পাম্পগুলি এখানে রেখে দিলাম, সব শেষ। এখন নাস্তা এখন খাইনি, আজকে শরীরটা খুবই খারাপ। সপ্তাহে একদিন চাদর উঠাই, আজকে চাদরটা না উঠাইলে খেলাগুলি হয়ে গেছে পোষা আমার। তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি, বিসমিল্লাহ। বেশি কিছু রান্না করব না, আমার আজকে দম যাইতেছে, আসতেছে, শ্বাসকষ্টটা বাড়ছে। এখানে আমি কোমরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, দেখেন হলুদ মরিচ লবণ দিয়ে। ওইটা আদা রসুন দেবো মনে নেই, আমি সব কিছু তারপরে আদা রসুন খাই। আদা রসুন দিয়ে দিলাম, এটাকে সিদ্ধ করে আমি এটাকে আজকে একটা কোমরের চপ বানাবো। তাও শেয়ার করবো, আগে সিদ্ধটা করে নিই। ঢেকে দিলাম। আর এখানে আমি পোয়া মাছ বসাবো, আজকে অল্প রান্না করবো পুরা। ক্লান্তিতে ঘামে ঘর গুছাতে গিয়ে পুরা, ঘর তো গুছান না যে বিশাল এক যুদ্ধ শুরু করছি। ও মাছটা থেকে চচ্চড়ি করবো, আর এখানে কুমড় করবো, কুমড়ের চপ বানাবো। এই দুইটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। মেয়ে যদি একটু গরম ডাল রান্না করতে করবো, মেয়ের হাতে বড় মেয়ের হাতে গরম ডালটা অনেক মজা পুরা। ঘেরানে একটা বাড়িঘর ভরে যায়, এত ঘ্রাণ। গরম ডালটাও আবার অনেক সুন্দর করে রান্না করতে পারে। তাহলে বলি একটু ডাল বসা দেখ, মাংস আছে যে ওই যে হয়ে যাবে।
পেঁয়াজ হয়ে গেছে, আমি এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। হলুদ মরিচ লবণ সবাই দিয়ে দিচ্ছি। একটু হালকা কষাবো, ঝাল ঝালি করবো, ঝাল হলে ভাতটা একটু খাওয়া যায়। আমরা কিন্তু আগে পোয়া মাছ বাইলা মাছ কিন্তু আমরা মেখে যোগে বসাইতাম, এখন একটু হলুদ দিয়ে একটু গন্ধ করে বলে দেখে সেজন্য একটু এখন করি। এই যে আপুরা দেখেন কোমরগুলি সিদ্ধ দিয়েছি, বড় বড় হাসলো, আমি কিন্তু ভেঙে দিছি আপুরা। এসে দেখি সিদ্ধ হয় না, আমি যে একটু ডাইনিংয়ে বসছি, সিদ্ধ হয় নাই। দেখেন আমি এটা ভেঙে ভেঙে দিচ্ছি, যেহেতু এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে চটকিয়ে তারপর এটাকে আমি করবো, আস্তে আস্তে ওইটা হোক। চালটা কমিয়ে দিয়েছি, একটু পানি লাগবো। আর এখান থেকে পোয়া মাছটা হয়ে গিয়ে ঝোল কমতেছে। ঝোলটা কমুক। এই যে চলুন আপনাদের আপুরা আরেকটা জিনিস দেখা, এটা কি সাজিয়েছি। আছি তো এই নিয়ে না থাকলে আপুরা মন টন কি ভালো থাকে বলেন। চলেন, যেমন কিচেন রুমে সব সকাল থেকে পোছা টোছা সব হয়ে গেছে। এখন দেখেন আরেকটা জিনিস দেখো, ওয়াশিং মেশিন কাপড় চাপড় দিয়ে দিয়েছি। এখন আরেকটা দৃশ্য দেখেন এখানে কী করছি। এই জায়গাটার মধ্যে ঘরে লাইটগুলি, ঘরে আমার ড্রেসিং টেবিলের মধ্যে যে লাইটটা ছিল, আপনার ভাইয়া কয়েক চিলাচিলি করছে, লাইটটা ভালো লাগে না, লাইটটা এখান থেকে সরাও সরাও সরাও। এই করতে আজকে বুদ্ধি খাটিয়ে দেখেন মাশাল্লাহ বলে যাবে না পুরো, মাশাল্লাহ খুব দারুণ লাগতেছে দেখতে, অসাধারণ। দেখেন এগুলি কিন্তু কালকে সব পুষে নিয়েছি। দেখেন আমি লাইট কিন্তু বন্ধ করে দিয়েছি আমার ডাইনিং রুমের। এই যে লাগিয়ে মাশাল্লাহ দেখেন এটা এইভাবেই থাকবে আমি যতদিন বেঁচে আছি, আর মরে গেলে তো গেলামই গিয়া। এই দেখেন একটা নিচে ওই সাইডে একটা গাছ আছে, ওইখানে গাছ দিয়ে লাগিয়ে নিয়েছি। এই গাছটার মধ্যে একটা দিলে মানে ভালো লাগবে, পেঁচিয়ে দিয়ে। লাইট কিন্তু আমার ঘরে আরও আসা পুরা, এটার সাথে আবার ওর সাথে একটু পেঁচিয়ে দিলে ভালো লাগবে। লাইটিংগুলো আমার লাইট দেখতে আমার খুব ভালো লাগে, আপনি নিয়ে যায় না। বিয়ে বাড়িতে গেলে খালি লাইটের দিকে আমি তাকিয়ে থাকি যে এত সুন্দর কীভাবে লাগে, এত সুন্দর করে কীভাবে সাজায়। এই যে আজকে একটু সাজিয়ে নিলাম আপুরা, আপনাদের পুরো কুমড় সিদ্ধ হয়ে গেছে। আন্টিরা কাঁচামরিচ পেঁয়াজ দিচ্ছে, ধন্যবাদ দিয়ে দিলাম। কুমড়োর চপ বানাবো, চুলার মধ্যে তেল দিয়ে দিয়েছি। চুলার মধ্যে তেল, এখন এটাকে আমি সব কিছু দিয়েছি। আমি এখন একটু এটার মধ্যে আমি ময়দা দিব পুরা, ময়দা আর এলো জিরার গুঁড়া দিব পুরা, স্বাদ মতো আন্দাজ করে দিলেই হবে। 2 চামচের মতন হয়ে গেছে, এখানে 2 চামচের মতো হয়ে গেছে। এখন আমি দিচ্ছি স্বাদ মতন, না ময়দার আগে দিব স্বাদ মতন, কি ময়দাটা দিব কতটুকু লাগে দেখি। বিসমিল্লাহ। এই যে এইভাবে দিয়ে এটাকে এইভাবে মাখবেন, পরে লবণ দেখবেন, লবণ কতটুকু লাগে না লাগে, ঝাল ঝাল সব কিছু এগুলি আপনাদের আন্দাজ মতন দিবেন। এভাবে চাপ দিয়ে দিবেন এভাবে। মানে ময়দার একটু লাগবে মনে হয়, ময়দা একটু লাগবে। পানি এত কম দিলাম, তারপরে কোমরগুলির মধ্যে পানি হয়ে গেছে। ময়দা আর দিব না, ময়দা এতটুকু হয়ে যাবে। ময়দার পরটা আগে লাগিয়ে নিন, না বাতাস ঢুকলে ময়দা এটা চাক হয়ে যাবে। এই যে আপনারা আন্টিটা দেখেন, এবার বিকালবেলা নাস্তাও কিন্তু এটা খাওয়া যায়। আমার ভাতটা বেশি ভালো লাগে। দেখি লবণটা কী অবস্থা। মাশাল্লাহ, লবণ আর দিব না।
কুমড়োটা তো দারুণ মিষ্টি, অনেক মিষ্টি মাখা হয়ে গেছে পুরা। আন্টিরা দেখেন, আমার শুভাকাঙ্ক্ষীরা সবাই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবার দিয়ে যান। সবাইকে ভুলে গেলেন নাকি এত কষ্ট করে একটা ভিডিও বানায় এত অসুস্থ শরীর নিয়ে? আমার কথাতেই বুঝতে পারতেছেন যে আমার শরীর আজকে কোনো জোর নাই, আমার শরীর আজকে অনেক খারাপ, শরীরের জোর নেই। দেখেন পুরা আন্টিরা, এই যে এখন আমি দিয়ে দেব, জালটা কমাবো। এখন তেলটা অনেক গরম হয়ে গেছে, এই দেখে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মতন করে বানাবেন, বিসমিল্লাহ। এই যে বিসমিল্লাহ, যে যেরকম করে খাবেন সেরকম শেপ দিবেন, আমার মতন করে দিতে হবে তা কিন্তু না পুরা। আমি একটু বড় বড়ই বানাচ্ছি, আমি কিন্তু অনেক ঝাল দিয়েছি, এখানে শুকনো মরিচও দিয়েছি, কাঁচা মরিচও কিন্তু আপনারা দিয়েছি আমি এখানে। ময়দা তো আঠা লেগে থাকে, সরষের তেলটা ভাজতেছি আপনারা, আপনার সয়াবিন তেল দিয়ে বা অলিভ অয়েল দিয়ে যেটা খান সেটা দিয়ে ভাজবেন। এটা ভাজার কোনো নেই, এইটাতে এই তেল দিয়ে এটাতে ভাজতে হবে, এই তেল দিয়ে এটা করতে হবে তা কিন্তু না পুরা। সরিয়ে দিই, এখানে আমি আরেকটা দিয়ে দিই। ভাজতে বেশিক্ষণ সময় কিন্তু লাগে, কোমর সিদ্ধ, ময়দাও কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। এখানে আমি আরেকটা দিয়ে দিলাম। এখন জালটা একটু ধরিয়ে দিই। আমি হাতটা এখন দেবো, হাত না ধোয়া পর্যন্ত আমার শান্তি নেই কিন্তু পুরা। এটা আমার সচিবাই সচিবাই লক্ষণ কি আপু, সচিবাই হয়ে গেছে, লক্ষণের কিছুই নেই পুরা। আর ওদিকে পোয়া মাছটা রান্না হয়ে গেছে, আপনার এখন বেঁধে ফেলবো। কাজের মেয়েকে আরেকটা কাজের জন্য ওদিকে পাঠাইলাম, পূজা করতে করে আয়, আমার শরীর এখন এই হচ্ছে না। এটা আমি এখন জাল বানিয়ে দিচ্ছি। আপুর আমার চপটা হয়ে গেছে, দেখেন কালারটা কি সুন্দর আসছে। জালটা একটু কমিয়ে দিই। একটু হোক, এই যে দেখেন যেগুলো হয়ে গেছে ওগুলো নামিয়ে ফেলবো। চপটা বানিয়ে খেয়ে দেখবেন, ভাত খাওয়া যে এক প্লেট, খুব মজা হয় আপু চপটা। আমি তো অনেক পছন্দ, অনেকদিন পর বানাইলাম। এত গরম বাবারে বাবা, মানুষ বাঁচবে কীভাবে জানি না। এই চপটা উঠে ফেলতেছি। কালারটা দেখ, কালারটা যেভাবে মন চায় সেভাবে কালারটা করে নেবেন না পুরা। কালারটা যে আরও গাঢ় খাইলে গাঢ় করবেন, এই খাইলেই করবেন। এই চপগুলি যে ভাজা, যতটুকু আর ততটুকু আমি দিয়ে দিচ্ছি। ময়দা তো আঠা লেগে থাকে। আপুরা আমার সব চপগুলি ভাজা হয়ে গেছে, এই কয়েকটা আছে। আর দেওয়ার সময় কিন্তু আঠা তো হাতে লেগে যায়, দেওয়ার সময় কিন্তু আপনার এরকম করে চাপ দিয়ে দেবেন। এই দেখেন আমি চাপ দিয়ে দিচ্ছি, একটু করে ছোটো হয়ে গেছে। সবগুলি চপ ভেজে নিলাম আপুরা, শেষ ভাজা আমার। তেল কিন্তু আরও কম নেবেন, আমার তেল কিন্তু বেশি হয়ে গেছে, কোমরে কিন্তু তেল খায় না। এটা একটু হোক, এখানে এগুলি হয়ে গেছে। আমি নামিয়ে ফেলতেছি। কোমরটা আসলে অনেক মিষ্টি, আমি একটু মুখে দিয়ে লবণটা দেখলাম যে কি অবস্থা হচ্ছে। এই যে আপনারা কোমরের চপটা ভাজা আমার শেষ। এই যে আপনারা কোমরের চপ, মাশাল্লাহ বলে যাবেন মাশাল্লাহ।
আপুরা দেখেন আজকে প্রচণ্ড কাপড় চাপড় ধোয়া হয়েছে ওয়াশিং মেশিনে, প্রচুর প্রচুর। আরও ওয়াশিং মেশিন আরও কতগুলি দেওয়া আছে। এই যে ওয়াশিং মেশিন, কাপড় চাপড়, চাদর, তারপরে টেবিল, ওয়ার্ডরোবের ম্যাট ঠ্যাট যা আছে সব ধুয়ে দেন, একদম একাকার করে ফেলছে। আজকে প্রচুর কাপড় চাপড় ধোয়া হয়েছে। এই মতন আজকের মতো আপুরা ভিডিওটা বেশি বড় করবো না, অনেক বড় হয়ে গেছে। একটু দেখে সুন্দরভাবে একটু দেখে নেবেন ভিডিওটা, লাইক করে একটা শেয়ার সাবস্ক্রাইব দিয়ে যাবেন, একটু ভালো একটা মন্তব্য করবেন। তারপরে বাগানটা দেখার কিছু নেই, ভালো লাগতেছে না, শুধু শুধু এখানে একটা ফুল আসছে দেখেন। সাদা বেলি মনে হয় একটা ফুটেছে, যে সাদা বেলি একটা ফুটেছে। এখানে ফুলের অবস্থা। আর আমাদের রাস্তার কি জ্যাম দেখেন, রাস্তার জ্যাম কীভাবে ওই গাড়িগুলি বসে আছে। আপনারা আজকে আমাদের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বেঁচে থাকলে আবার দেখা হবে। সবাই সবার জন্য দোয়া করবেন।